আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন বিধর্মী হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে আসতেছে নবীজিকে মেরে ফেলবার জন্য। দুনিয়ার জমিন থেকে পয়গম্বর আরবিকে উঠিয়ে দিবে, এই দুনিয়ার জমিনে আমার নবীকে রাখবে না, এই চিন্তা করে তরবারি হাতে নিয়ে আসতেছে। নবীজি তো দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। তার সঙ্গে কেউ দেখা করতে আসলে মুখ কালো করে বসে থাকতেন না, অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকতেন না। যুবকটা কুলা তরবারি নিয়ে আসতেছে, আমার নবীজিকে মেরে ফেলবে। আল্লাহ পয়গম্বর যুবকটাকে দেখলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, সালাম করলেন, হাত বাড়াইয়া দিলেন, মুসাফা করলেন, টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া দিলেন, মুআনাকা করলেন, কপালে চুম্বন দিলেন, ছেড়ে দিলেন। বললেন, বাবা কেন এসেছো? যুবক তো আশ্চর্য হয়ে গেল, কারে মারবার জন্য আসলাম রে? এত উত্তম চরিত্র যার হতে পারে তারে কি কোনোদিন মারা যায় নাকি? যুবকটা আশ্চর্য হয়ে গেল, তরবারি ফেলে দিয়েছে, নিজের দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, দেখে শরীরের যেখানে হাত দেয় ওখান থেকে আমার নবীর বডিটা তার বডির যত জায়গায় লেগেছে সকল জায়গা থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। পয়গম্বর আরবিকে ডাক দিয়ে বলছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চলে গেলাম, কাজে এসেছিলাম, অন্যদিন এসে আপনাকে বলবো। এই বলে ইহুদি তার বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে যাওয়ার পরে তার ঘুম আসে না, রাত্রবেলা বিছানায় শুয়েছে। নবীজি তাকে যে জড়াইয়া ধরছিলেন, মনে হলো পৃথিবীর সব থেকে শান্তি। যুবক নিজেকে আর সামলিয়ে রাখতে পারে না। পরের দিনে রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, গতকাল এসেছিলাম জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনাকে, আজ আমি এসেছি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি বললেন, বাবারে আপত্তি নাই, তোমার যদি ভালো লাগে কালিমা পড়ো, আপত্তি নাই। যুবক দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কালিমা পড়বো, আমার একটা শর্ত আছে। এবার নবীজি বললেন, তোমার শর্ত কি? যুবক বলছে, হুজুর আমি কালিমা পড়বো ঠিকই, কিন্তু কোনোদিন নামাজ পড়বো না। কি করবো না? আমরা হইলে তো ধাক্কা আমার বাইর করে দিতাম, এমন কালিমার দরকার নাই। নবীজি বললেন, বাবারে কাছে আসো, আগে আমার কাছে আসো, আগে কালিমা পড়ে কাছাকাছি আসো। ইসলামের সৌন্দর্য ভাল লাগলে নামাজ পড়বা, নচেত পড়বা না, তোমার একান্ত ফয়সালা। আগে কালিমা পড়ে কাছাকাছি আসো। নবীজি দূরে ঠেলে দেন নাই, ফেলে দেন নাই। যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। দীর্ঘ কিছুদিন এভাবে চলে গেল, দীর্ঘদিন চলে গেছে, নামাজ পড়ে না। হঠাৎ করে নামাজের সময় দেখে আজান হয়ে গেলে মুসলমানেরা ঘরের ভিতরে থাকে না, দোকানেও থাকে না। আজানের সাথে সাথে সবাই মসজিদে চলে যায়, সে একা একা বসে থাকে, তার ভাল লাগে না। এবার নবীজির সামনে হাজির, ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমি কথা দিয়েছিলাম কালিমা পড়বো কিন্তু নামাজ পড়বো না, এখন আমার আর ভাল লাগে না, আমিও নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার বলেন। মারতে হয় নাই, আঘাত করতে হয় নাই, গালি দিতে হয় নাই, চাপাচাপি করতে হয় নাই, শুধু উত্তম চরিত্র পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন, ভালো কথা, নামাজ পড়লে পড়ো। এবার যুবক বলছে, পয়গম্বর আরবি, নামাজ পড়বো ঠিকই, কিন্তু আমি ওযু করব না। কি করবে না? চিন্তা করছেন? আর আমরা তো শুধু একটু হয়তো ওযু ঠিক মতো করে নাই, ধাক্কা মারি বাইর করে দিচ্ছি, আর ওকে ওযুই করবে না। আমার নবীজি বললেন, বাবা দেখো, ইসলামের মৌলিক সৌন্দর্য যেগুলো তোমাকে ফলো করতে হবে,
কিন্তু তুমি যদি ওযু না করো, তুমি চেষ্টা করো, ট্রাই করো, ইসলামকে বুঝো, ইসলামকে পড়ো, এরপরে তোমার মানবার চেষ্টা করো। যুবক চলে গিয়েছে, দীর্ঘদিন এভাবে চলতে লাগলো। কিছুদিন পরে ফজরের সালাতে যুবক এসছে মসজিদে নামাজ পড়তে। এসে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ফজরের সালাতের জন্য ওযু করতেছেন, কিন্তু হাতকে কোনোই পর্যন্ত না ধুয়ে পুরো হাত এতটুকুন পর্যন্ত ধোয়া শুরু করলেন। পাটাকে টাকনু পর্যন্ত না ধৌত করে হাঁটুর উপর পর্যন্ত ধুইতে লাগলেন। যুবক জিজ্ঞাসা করে, আলী রে, এত বেশি ধোয়ার কথা তো নবীজি বলেন নাই, নবীজি তো বলেছেন কোনোই পর্যন্ত আর টাকনু পর্যন্ত, তুমি এত বেশি ধৌত করো কেন? আলী জবাব দিলেন, যুবক তুমি জানোই না ইসলামের সৌন্দর্য। আমি রাসূলের কাছ থেকে নিজের কানে শুনেছি, নবীজি বলেছেন মুসলমানেরা ওযুর মধ্যে যতগুলো অঙ্গ ধৌত করবে, কিয়ামতের দিনে ওযুর অঙ্গগুলা থেকে জান্নাতি নূর চমকাতে থাকবে। যুবক, আমি চিন্তা করলাম আমার হাতের কোনোই পর্যন্ত কেন নূরে চমকাবে, আমার পুরো হাতটা যেন চমকায়, টাকনু পর্যন্ত কেন চমকাবে, আমার হাঁটু পর্যন্ত যেন চমকায়। এই জন্য আমি একটু বেশি ধৌত করা শুরু করলাম। যুবক ডাক দিয়া বলছে, আলী রে, সত্যি কি নবীজি বলেছেন? হ্যাঁ, নবীজি বলেছেন শরীরের যে অঙ্গগুলো ওযুতে ধৌত করা হয় কিয়ামতের দিনে নূরের মতো চমকাবে। যুবক ডাক দিয়ে বলছে, ভাই আলী তুমি সাক্ষী থাকো, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজে আমি শুধু 5 বার ওযু করব তা না, আমি আমার পুরো বডিটাকে কিয়ামতের দিন চমকাতে চাই। আজ থেকে 5 ওয়াক্ত 5 বার নামাজের আগে আমি 5 বার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিদিন 5 বার গোসল করতে চাই। আল্লাহু আকবার। আমার শুধু হাত পা কেন চমকাবে, পুরো বডি যেন চমকাবে। আচ্ছা, এই লোকটাকে কি মারা লাগছে, কষ্ট গালি দেওয়া লাগছে? শুধু সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, কাছে আসার গল্প শিখিয়েছেন, সে ভালো মানুষ হয়ে গিয়েছে। এজন্য আমরা মানুষকে দূরে ঠেলে দিব না কাছে নিয়ে আসবো? সবাই বলেন। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা ফুরকানের 65 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। উদ্দেশ্য ছিল ভিন্ন একটা আবহে কিছু কথা বলবো আজকে। আসবার পরে যারা আয়োজন করেছেন তারা আমাকে বললেন আমরা সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলি। এই চিন্তা থেকে এই আয়াতকে নিয়ে আসলাম কথা বলবার জন্যে। রবও এখানে কিছু কথা বলেছেন, আমরা সে কথাগুলা শুনবো ইনশাআল্লাহ। বললেন না? সবাই বলেন। শুরুতে বলে দিচ্ছি যে আমার কথা অনেক খারাপ লাগতে পারে আপনাদের, আর শুনেন না, জিনা কি বুঝলেন, লাগতে পারে, কষ্ট লাগতে পারে। আপনাদের সাথে আমার লেনদেন নাই, আপনাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, বিধায় আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলবো না। আমি যা বলবো বুঝবেন এটা সামাজিক অবক্ষয়। যদি কারো প্রশ্ন জাগে বা মনোপুত হচ্ছে না, আপনি কোনো কথা না বলে পিণ্ডালে সোজা দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের সমূহ প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু এলাকায় কোনো ফিতনা রাখা যাবে না, কোনো ফিতনা করব না। আমরা এক আল্লাহর তাওহীদ মানি, এক রাসূলের রিসালাত মানি, একই সূর্যের আলো নেই, একই আসমানের ছায়ায় সকলেই বসবাস করছি। আমরা বিভক্ত হব না, ফেরকাবন্দি করে সমাজকে ধ্বংস করব না ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। যে কথা বলে আলোচনা শুরু করতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আসলে আমার শুরুর কথা বুঝলে পরের কথা বুঝবেন। ওখানে লেখা আছে তাফসীরুল কোরআন, প্রথম কথা বুঝলে শেষ কথা বুঝবেন। এজন্য শুরুর কথাগুলো মনোযোগ দিবেন। 1 নম্বর আপনাদের কাছে আমার জানার বিষয়, আপনারা যারা এখানে বসছেন সকলে মানুষ কিনা? বলতে পারলেন না? সকলেই মানুষ, ওটা বুঝলেন কেমনে? আপনি যে অন্য কোনো প্রজাতির প্রাণী নয়,
আপনি মানুষই, ওটা বুঝলেন কেমনে? বলে একজন বলছে করে বললেন, কেমনে বুঝলেন আপনি মানুষ? হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, মুখ দিয়া খান, হাত দিয়া ধরেন, এই মানুষ মনে হচ্ছে? কিছু বললেন না, কিচ্ছু কর নাই আল্লাহ, এভাবে কিছু কর নাই। বলেন, রব বলেছেন উলাইকা কাল আনাম, কিছু মানুষের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে হুবহু মানুষের মতো মনে হবে। রব বলেছেন কাল আনাম, তারা তো জানোয়ার, চতুষ্পদ জন্তু, বালহুম আদল, বরং তার চাইতে বিভিন্ন সময় আরো বেশি খারাপ। কে বলেছেন? সবাই বলেন। আল্লাহ বলেছেন কিছু আকার আকৃতিতে মানুষের মতো দেখলেও কিছু প্রাণী আছে যারা চতুষ্পদ জন্তুর মতো, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। এখন মানুষ এটা বুঝাবার জন্য রব সূরা রহমানে বলেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এটা হচ্ছে কোরআনের বর্ণনা ভঙ্গি। বর্ণনা করবার বেলায় বলেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আর সৃষ্টির বেলায় আগে সৃষ্টি করলেন মানুষ, তারপরে শিক্ষা দিলেন কোরআন। না আমাদের জন্মের আগে কোরআন পড়াইছেন? কথা বলেন। সৃষ্টির সময় আগে সৃষ্টি মানুষ, তারপরে শিক্ষা দিলেন কোরআন। আর বর্ণনার বেলায় আগে বললেন কোরআন, তারপরে বললেন মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন যাদের ভিতরে ধর্মীয় প্রীতি নাই, যাদের ভিতরে দ্বীনি জ্ঞান নাই, যারা সামাজিক শিষ্টাচার বিবর্জিত, সামাজিক শিষ্টাচার সংস্কৃতি বিবর্জিত, নোংরামিকে সমাজে প্রতিষ্ঠা করে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের বিরুদ্ধে চলে যায়, তারা দেখতে মানুষ হলেও জানোয়ার। ঠিক না বলে? এই সহজ কথা বুঝেন নেই আমার, মনে রাখবেন, মনে রাখবেন। তাহলে আমরা কি দেখতে মানুষ হব না চরিত্রে মানুষ হব? সবাই বলেন। এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন, আমার সামনে যারা বসেছেন এত মানুষ, আপনারা বলেন তো আপনারা সকলে মুসলমান কিনা? আল্লাহর রাস্তে একটু বলেন আমার, এত কি আপনারা কেমনে বুঝলেন? হ্যাঁ একটু বলেন তো, একটু বলেন আমাকে। আগেই বলছি সাপোর্ট দেন, সহযোগিতা করেন। বলেন না, বলেন না, বলেন, বাস্তবতাটা বলেন না। কার উপরে ঈমান আনছেন? কতদিন আগে আনছেন? কোন দিন আনছিলেন ঈমান? বলেন এখন। আমার মনে হয় না তো কেউ কোনোদিন ঈমান আনছেন। কিছু কয় না দেখতেছি, আমি বুঝতে পারতেছি না। কোরআন থিসিস করেন, কোরআন অ্যানালাইজ করেন, কোরআন গবেষণা করেন, নিজেকে কাউন্সিলিং করেন। সৃষ্টি করেছে তোমাকে কে? রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আজ আমাকেই তোমরা চিনো না। তো বলেন আপনারা যে মুসলমান, এটা বুঝলেন কেমন? আপনারা উত্তর না দিলে তো আমি ওয়াজ করবো না। আমি জানা লাগবে বুঝাতে পারলাম কিনা। রাসূল সাহাবায়ে কেরামের সামনে কথা বলছেন, না বুঝলে আবার বলছেন, না বুঝলে আবার বলছেন, প্রয়োজনে সারাদিন বলছেন। যখন তারা বুঝছি তখন ছেড়ে দিছেন। তা আমাকে তো আনছেন কেন? আমি কিছু বলার জন্যই তো। বলা লাগবে আপনারা মুসলমান কিনা। কিছু কইতে পারলেন না। শোনেন, আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা পড়েছেন, আপনারা কালিমা জানেন, আপনারা কালিমা বুঝেন, এই জন্য আপনারা মুসলমান। আপনাদের আশেপাশে খবর নেন, আমার অনেক হিন্দু ভাই আছে, আমার অনেক বৌদ্ধ ভাই আছে,
ইহুদি খ্রিস্টান আছে যারা আমার মতো কালিমা পড়তে জানে না, কয় জানে না। আর বহুত হিন্দু আছে ইউনিভার্সিটিতে পাবেন ইসলাম শিক্ষার উপরে স্টাডি করতেছে। কি বলছেন আপনারা? জানে না। হিন্দু বাচ্চা কোরআন তিলাওয়াতে ফার্স্ট হইছে। তো চিন্তা করেন, আপনাদের কাছে আবার জানতে চাই, কালিমা জানে না? ওরা কালিমা জানে না? তাহলে কালিমা জানলেই যদি মুসলমান হওয়া যেত তাহলে তো ওরাও তো কালিমা পড়ছে, জানে। বুঝা গেল শুধু কালিমা জানলে পড়লে বুঝলেই মুসলমান হওয়া যায় না। মনে রাখবেন পয়েন্ট। 2 নম্বর, আপনারা মনে করতে পারেন আপনারা নামাজ পড়েন না, পড়েন না? কথা বলেন না কেন? আমার এভাবে কথা বুঝবেন তাহলে সামনের কথা বুঝবেন। নামাজ পড়েন না তো আপনারা বলবেন আমরা মুসলমান না হলে নামাজ পড়ি কেন? মনে রাখবেন, নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। রব আমার রাসূলকে বলেছেন, পয়গম্বর আরবি, অনেক লোক সরাসরি আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে ইকামত দেয়, মাঝে মাঝে আযানও দেয়, আপনার সঙ্গে দাওয়াত খেতে যায়, আপনার হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেড়ায়। রব বলেছেন, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে সালাত পড়ে ঠিকই, আমি রব বলেছি এরা মুসলমান নয়, এরা মুনাফিক। কথা বলেন, এরা কি? সবাই বলেন। নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। আমার নবীজির পিছনে সালাত পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে রাসূলে পাকের পিছনে, আযানও দিয়েছে, ইকামতও দিয়েছে। তার ইন্তেকালের পরে নবীজি নিজের জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন, তার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছেন। জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাফনের আপনার জুব্বা দিয়েছেন, আপনি একটা কেন 100 জুব্বা দেন, 1 কোটি বার তার জানাজার ইমামতি করেন। রব বলেছেন, নামাজি মুনাফিক, ওকে মাফ করবেন না। কি করবেন না? কথা বলেন, মাফ। আবার বলেন, মাফ। তাহলে আপনাদের এলাকায় কি এমন কেউ আছে নামাজ পড়ার পরেও মুনাফিক? আরে বাবা কিছু বলবেন, আবার বলেন। তে নামাজ পড়লেই শুধু মুসলমান হয় না, বহুত নামাজি আছে মুনাফিক নাই। থ্যাংক ইউ। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাইলে শুধু নামাজ পড়লে মুসলমান হয় না, নামাজের ভিতরেও মুনাফিক আছে। আবার বলেন, রাগ করবেন না, শুনেন। 1 নম্বর, সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা। আজকে দেখেন, 50 বছর আগে আপনাদের বরুড়ায় এত মাদ্রাসা ছিল, এত মসজিদ ছিল, এত আলিম উলামা ছিল। মসজিদ নাই, মাদ্রাসা নাই, আলিম উলামা নাই, কিন্তু মুসলমানদের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। আজকে মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, আলিম উলামার অভাব নাই, সব আছে। চোর ডাকাতি কমছে না বাড়ছে? আরো বলেন, কমছে না বাড়ছে? বোঝা গেল শুধু সমীকরণে শুধু বাড়লই মুসলমান সংখ্যায়, কিন্তু আমরা কোয়ান্টিটি আর কোয়ালিটিটা আমরা আজও বুঝতে পারলাম না। আমরা শুধু সংখ্যাই বাড়াইয়া যাচ্ছি, মুসলমান নামে চোর ডাকাত, কিন্তু মুসলমান নামে একজনও বুজুর্গ আল্লাহর ওলি বাড়াতে পারিনি। ঠিক কেন বলেন না? সুন্দর সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা। এই যে আমার সামনে যারা বসছেন, আপনারা সমাজ নষ্ট করেছেন। আপনারা বলবেন, হুজুর আমাদের দাড়ি আছে, আমরা তো মুসলমান। আরে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে না? নাই? তোমার দাড়ি দিয়ে কি হয়েছে? আপনারা বলবেন, হুজুর আমরা তো কত সুন্দর টুপি পরি, পাগড়ি পরি, বুজুর্গ আল্লাহওয়ালা মনে হয়। আরে তোমার আমার চাইতে বহুত সুন্দর টুপি আর পাগড়ি শিখেরা পরে না? নাই? আপনারা বলবেন, আমরা সুন্দর জুব্বা পরি, সুন্দর মাথায় রুমাল দেই, দেখতে তো আল্লাহর ওলি বুজুর্গ মনে হয়। তোমার আমার চাইতে বহুত লম্বা জুব্বার রুমাল দেই ইহুদিরা। কথা বলেন না কেন? ওদের টুপিও আছে, পাগড়িও আছে, দাড়িও আছে,
সব আছে, আমারও আছে, তো কি হয়েছে? সুতরাং দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা, এই যে পোশাক, এটা দেখলে বুজুর্গ আল্লাহওয়ালা মনে কইরেন না। শুধু পোশাক দেখলেই মুত্তাকি নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক, তাকওয়া নয়। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। এই জন্য এই সমাজে বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা আছে সমাজের সব থেকে বড় বদমাশ। কে পোশাক? আমার কথা খারাপ পাচ্ছেন? যা বলবো বুঝবেন কি বলতে চাই। সমাজ ব্যবস্থাকে আর নষ্ট করতে দিয়েন না। এই যে আমার সামনে যারা বসে আছেন, আপনারা সমাজ নষ্ট করছেন। আপনারা অনেক মুরব্বী বসা আমার সামনে, যাদের মুখের দাড়ি সাদা, কসম রব্বে পাকের জাতের কাউরে চিনি না, মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপিও আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়েন। খবর নেন বৃহত্তর বরুড়া এলাকায় বহুত 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা মুরব্বী আছে, যারা এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। আমার কথা শুনেন, আসেনি? কথা বলে লাগবে, আছে তো। আগে যে বলছিলেন মুসলমান কালিমা পড়লো কেন, আমি খুঁজতেছি এখন। আমি কোরআনের ছাত্র হিসাবে বহুত কেচ্চা জানি। এমন ঘটনা কম জিন্দগিতে শুনে দিবেন, কিন্তু ঘটনা বললে তো আমি আজকে জাতিকে ধোঁকা দিতে পারবো না। আমার দিলের তাকাজা যেগুলো আছে সমাজের, এগুলোই বলছি, শুনেন কি বলতে চাই। এমনকি কেউ আসেনি দাড়ি রাখার পরে, নামাজ পড়ার পরও সুদের ব্যবসা করে? আসেনি? এখানে কেউ আসেননি? একটু হাত দেখান, কে সুদের ব্যবসা করেন দেখি তো। নাই, সব অলিয়া উলিয়া মনে হইতেছে, এরা পীর বুজুর্গ। দরবার একটা খুলে বসে যান এখানে। শোনো মুসলমান, কি বলতে চাই। আমারে দেয়া লাগবে না, আমার যদি এই বয়সে খেদমত লাগে তাহলে পরে কি করবো? কি কত শোনো, যা বলতে চাই বুঝো। সমাজকে কেমনে নষ্ট করেছেন যারা সুদের ব্যবসা করে, তারা মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, তারা কে জানতে চাই না। তারা মুসলমানদের সমাজে বসবাসের ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলে? ভালো হয়ে যান, এই সুদ ঘুষ ব্যবসা বাদ দেন। সুদ আইনা কারে খাওয়াইবেন? কার জন্য? সন্তানের জন্য, বউ বাচ্চার জন্য, গাড়ি বাড়ি করবেন। আজকে সময় নাই, নিলে বলতাম সূরা আল মারিজ খুলেন। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নিবে না। ইউবসসরুনহুম ইয়াওয়াদু ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, যখন শাস্তি শুরু হবে কলিজার টুকরা বাচ্চা পর্যন্ত চিনবে না। বউ ও সাহিবাতিহি ও আখি, বউও চিনবে না, ভাই বোনও চিনবে না। তাইলে কে? আপনার দলের নেতা, আপনার গোষ্ঠীর মুরব্বী, আপনার গ্রামের লিডার। রব বলেছেন ও ফাসিলাতিহিল্লাতি তুই, কেউ চিনবে না। বিশ্বাস হয় না? বলবো সামনে কিছু বলবো সুযোগ মতো। তাহলে সুদের ব্যবসা যারা করেন বাদ দিয়ে দেন। অনেক নামাজি মুরব্বী আছেন এলাকায়, বরুড়া এলাকায় অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা। অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, কিন্তু আজান হওয়ার পরে আপনি মসজিদে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে 4 দোকানে বসে টেলিভিশন দেখে। নাই? কি চান সমাজে? আর 4 দোকানে বসে কার বউ কার সাথে বাইজ্ঞা গেল গা, কার ছেলে কার মেয়ের বিয়ে গেছে। এই নিয়ে মুরব্বীর 4 দোকানে বসে টেনশনের শেষ নেই। তোমার এই টেনশন বাদ দেও,
নিজেরে আগে জাহান্নাম থেকে বাঁচাও। সমাজ নষ্ট করতে করতে এমন একটা জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এমন অনেক মুরব্বী আছে এলাকায়, অনেক মাতবর আছে এলাকায়, যারা বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া 500 টাকা হাতে ধরাইয়া দিলে মুরব্বীর ডানের বিচারে বাম বানাইয়া দেয়। এটাও নাই। সামাজিক অবক্ষয়টা কোন পর্যায়ে পড়ছে? কষ্ট পাইতেছেন মনে আমার কথা? একটু হাত উঠান তো দেখি কারা কারা কষ্ট পাইছেন। খাইছে তো ওয়াজটাই খাওয়া বলাইবেন। কষ্ট হইতেছে আপনাদের? অনেক মুরব্বী আছে এলাকায়, সব না অনেক আছে। গ্রামের বিধবা নারী বিচার চাইতে যায়, এলাকার অসহায় এতিম বিচার চাইতে যায়, বড় মুরব্বী তো বিচার করে দেয় না, উল্টা বিধবার জায়গা জমি এতিমের সম্পত্তি সব নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া বিধবাকে গ্রাম ছাড়া আর এতিমের সব সম্পত্তি দখল করে রাস্তাঘাট বন্ধ করে সব খাইয়া এরপরে এলাকার বড় মুরব্বী হয়ে যায়। কেউ করেননি এগুলা? আছে কয়। আর কিছু তো আছেই, দেখবেন গ্রামে দুইজন দিয়ে মাইল লাগাই দেয়, হের কাছ থেকে 500 লয়, এর কাছ থেকেও 500 লয়, হে নিজে মদ্যগানে আছে না এগুলা? নাইটা কি? আগে যে কইলেন সব মুসলমান, সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন আপনারা। কেউ রাগ করবেন না, সমাজ নষ্ট করেছেন, পরিবার নষ্ট করেছেন, এলাকা নষ্ট করেছেন, এখন নষ্ট করতে মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। আজকালকে খবর না আপনাদের বৃহত্তর বরুড়া কুমিল্লা ডিস্ট্রিক্টে খবর নেন, সব থেকে খবর নিয়ে পাবেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, সব খাইয়া 2 নম্বরে বদমাইশি করে মসজিদের দায়িত্বশীল হয়ে বসে রয়েছে। নাই? কি সমাজকে আর কোন জায়গায় নিয়ে যাবেন এটা আমি জানতে চাই। আর কি করতে চান? মনে খারাপ লাগতেছে অনেকের, আমার মনে হচ্ছে খারাপ লাগতেছে। কেউ এই লাইনে আছেন নাকি? ভালো হয়ে যাও। আর কেমনে সমাজ নষ্ট করবা? অনেকে তো শুনছি আজকালকে, আমি জানি না এলাকায়, অনেকে শুনছি মসজিদের ক্যাশের টাকা দিয়ে নিজে ব্যবসা করে, নিজেরটাই চালায়া যাইতেছে। আল্লাহ, তুমি জানো এরা কি জিনিস? শয়তান আল্লাহ রেখো, আল্লাহ এই কাজ কারবার আমি জিন্দগি তো করি নাই, আমি জিন্দগিতে এই কাজ কারবার করি না, আমি তো কোনোদিন বরুড়া এলাকায় গিয়ে সুদ ঘুষ খাই নাই, আমি তো কোনো এতিমের জায়গা দখল করি নাই, আমি তো কোনোদিন গাঞ্জা খাই নাই, তে আমার শয়তান বানায় লাভ কি? এরা গাঞ্জা খায় ফেন্সিডিলের বোতল প্যাকেটে রাখিয়া জুম্মার নামাজে দাঁড়ায় গেছে। এমন বুজুর্গের অভাব নাই বাংলাদেশে, বহুত বুজুর্গ আছে, আবার ট্যাবলেট পকেটে নামাজ পড়তেছে। সমাজ নষ্ট করতে করতে এমন ভাবে নষ্ট করেছেন, অনেকে এসে বক্তৃতা করেন যুব সমাজ এই করতে হবে, যুব সমাজকে সচেতন করতে হবে, আর বহুত নেতা নেত্রীরাই এই যুব সমাজকে ধ্বংস করার জন্য হাতে হাতে ফেন্সিডিল ইয়াবা ধরাইয়া দিয়েছে। আর কি চাচ্ছেন আপনারা এই সমাজ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন না? কষ্ট পাইলেন? কিন্তু মসজিদের আইম্মায়ে কেরাম যারা খুতবায়ে আযাম, যারা মসজিদের, তারা যা তেলাওয়াত করেন সারা জিন্দেগিতে নামাজে, এর 100 ভাগের 1 ভাগ যদি মসজিদের মুসল্লিদেরকে বুঝাইয়া বলতেন যে এটা কইছে আল্লাহ, হুজুর কইতে পারে না, কারণ হুজুর বললে তো চাকরি থাকতো না, শেষ, সালাম ফিরানোর আগে দেখবেন চাকরি গেছে। কি শুরু হয়েছে সমাজ? এগুলা সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়েছেন, আমি জানি না আপনাদের বরুড়া এলাকার কন্ডিশন,
দেখবেন আজকালকে বাচ্চারা মসজিদে নামাজে যায়, ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, আর কিছু মুসল্লি আছে এদেরকে বাইর করে দেয়। এটা কি আসেনি এলাকা? বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায় আর কিছু মুসল্লিদেরকে বাইর করে, ছেলে যা, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদা জীবনে মসজিদে এলি না, তুই নতুন নামাজি ইস। বাচ্চাটা মসজিদে নামাজে আসছে, 8-10 বছরের বাচ্চা, দিয়ে দিছে পিছনে, গেছে এক কাতার পিছনে। আরেক মুসল্লি গেছে, ছেলে আরেকটু পিছনে যা, গেছে আরেক কাতার পিছনে। আরেক মুসল্লি এসে গেছে আরেকটু যা, গেছে আরেক কাতার। বাচ্চাটা যাইতে যাইতে গেছে মসজিদের বারান্দায়, দূর আর জিন্দিগিতে মসজিদে আড়াইতাম। হ্যাঁ, বাইর করছেন কেন? শুনেন, খালি ঠিক না, আমার বলা লাগবে মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিয়েছেন কেন, আমি জানতে চাই। বলেন বলেন না, গ্যাঞ্জাম করে। গ্যাঞ্জামটা কি? চিল্লা চিল্লি করে, কিলাকিলি করে, আর দৌড়াদৌড়ি করে, আর কি? হ্যাঁ, কান্না করে, আর কি? এগুলোই করে, মারামারি করে, ঠেলাঠেলি করে, কিলাকিলি করে, দৌড়াদৌড়ি করে, গালাগালি করে, কান্নাকাটি করে, এই তো মানছি। কিন্তু মসজিদ থেকে বাইর করে দিতে কইছে কে? মসজিদ থেকে বের করে দিতে বলছে কি, আমি জানতে চাই। কেন বের করে দিয়েছেন মুরব্বী? আপনার এলাকার 8-10 বছরের বাচ্চা মসজিদে নামাজে গিয়েছে, সে আল্লাহর ঘরে গিয়েছে, আপনি বাইর করছেন কেন? মুরব্বী রাগ কইরেন না, ও বাচ্চা তো 8 বছর বয়সে মসজিদে গিয়েছে, আর আপনি 8 বছর বয়সে যাত্রা গানে গিয়েছিলেন, যাত্রা গানে। ওই সময় তো মসজিদ চিনেনি নেই আপনি, কেন বাইর করছেন? বলেন। আজকের থেকে শুনেন, কেউ রাগ করিয়েন না, কি আসে যায়, শুনেন। আজকের থেকে বাচ্চারা মসজিদে নামাজে যাবে। সবাই বলেন যাবে, সবাই বলেন যাবে। বাচ্চা মসজিদে যাবে না তো যাবে কোথায়? আপনারা কি জানেন ঢাকা শহরের অবস্থা? সকাল ঘুম থেকে ওঠার পরে বাচ্চা রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত স্কুল, কোচিং, পড়ালেখায় দিন শেষ, ও তো মসজিদ কই জানেই না। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সমাজে, আর আপনার এলাকার বাচ্চা মসজিদে যায়, আল্লাহর ঘর চিনে, আপনি তার বাইর করে দিতেছেন। আমার ভয় হচ্ছে, নবীজি বলেছেন তোমরা তোমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাচ্ছ না, আমার ভয় হচ্ছে পরবর্তী প্রজন্ম আল্লাহকে চিনতে পারবে কিনা। আজকের থেকে বাচ্চারা মসজিদে যাবে, মারামারি করবে, দৌড়াদৌড়ি করবে, দরকার হইলে মসজিদের ফ্যান ভাঙিয়ে ফেলাই দিবে, দরকার হইলে গ্লাস ভাঙিয়ে ফেলাই দিবে, প্রয়োজনে মুসল্লির লঙ্গি ধরে টানবে, প্রয়োজনে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চা মসজিদে যাবে। বলেন যাবে? যাবে। রব দেখতেছে, বাচ্চা সিনেমা দেখতে যায় নাই, গাঁজা খাইতে যায় নাই, ফেন্সিডিল ইয়াবার আড্ডায় যায় নাই, ও মসজিদে এসেছে, আল্লাহর ঘরে এসেছে। হ্যাঁ, তাদের বাচ্চাদেরকে বুঝান, দৌড়াদৌড়ি করো না, মারামারি করো না, এটা বুঝান, বাইর করে দিয়েন না। আর মায়ের তো করবেই বাচ্চারা। আপনারা সব বাচ্চাদের মসজিদের পিছনে লাইন ধরে দাঁড় করে দিলেন, তো পিছনে বাচ্চারা থাকলে কি মারামারি করবো না? তো কি করবো? সব বাচ্চা এক জায়গায় থাকলে তো শয়তান এলাকায় আসতো না, এরা হারাই শয়তান হয়ে যাবে। তো বাচ্চাকে এক জায়গায় করেন কেন? 2 জন মুরব্বীর চিপায় একটারে, আরে 2 জনের চিপায় আরেকটারে। এইভাবে যদি মুরব্বীদের চিপায় বাচ্চাদেরকে দিয়া দেন, তাহলে ওরা কি আর মারামারি করতে আইব? এই কাজ করেন না কেন? আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলো বুঝেন, সমাজ নষ্ট করছেন কতটুকু। আর বহুত অবক্ষয়ের কথা মনে পড়তেছে, বললে আর আলোচনায় লম্বা করা যাবে না, 11টা হয়ে গেছে কেমনি। আরে শোনেন না, ওরে আল্লাহ, শেয়ার কিতা কয়, এই কথাও আছে এলাকায়, মসজিদে চেয়ারও আছে, আছে মানে বুঝলাম না। চেয়ার এই যে মসজিদে কি হয়? মসজিদের চেয়ারে আবার বলেন, মসজিদের চেয়ারে বসে কি করো? কে নামাজ পড়ে? বলা লাগবে যে মুসল্লি অসুস্থ,
যে মুসল্লি চেয়ারে বৈশা মসজিদে নামাজ পড়ে উনারে কি কেউ কুলে করে নিয়ে গেছে? তাহলে গেল কেমনে? আবার কোন হাঁটছে গিয়াতে বসছে গিয়া কথা কয় না, হাট হাট নামাজ পড়তো, হাঁটছে তাইলে বসছে কেন? যিনি হেঁটে হেঁটে গিয়েছেন তিনি বসতে পারমিশন দিয়েছে কে? আল্লাহ দিছে। যা কর, এই যে আমার ভাই বসে আছে কার্ডিওলজি ডাক্তার, উনিও ওনার ওয়াইফও দুজন ডাক্তার। যেখান তো ওনারা কইছে নিজে দাঁড়াইতে পারবেন না, যেখান কইছে দাঁড়াইতে পারবে না, কইছে কেউ না, ডাক্তার বলবে এটা যে বাবা তোমার হার্ট, কিডনি, লাংস, বাল্ব, পায়ের হাঁটু সব জায়গা নষ্ট হয়ে গেছে, তুমি রুকু সেজদা দিলে তোমার প্রবলেম, তোমার মেরুদণ্ডে প্রবলেম হবে সেজদায় গেলে, রুকুতে লম্বা সময় থাকলে তোমার সমস্যা হবে হাঁটুতে, তাহলে কি করা দরকার? ওরা বলবে সোজা হয়ে আপনি নামাজ পড়বেন ভাই, যেন আপনার এই মেরুদণ্ডটা সোজা থাকে, আপনি সোজা হয়ে নামাজ পড়বেন। এর হ্যাঁ সোজা রাখবেন, সোজা হয়ে থাকবেন। তাইলে কি করা দরকার? তাইলে আপনি দাঁড়ানোর যত কাজ দাঁড়াইয়া থাকবেন, রুকু সেজদার কাজ বসবেন। তা কোথায় বসবেন? চেয়ারে আরাম করে এভাবে না, টুলে বসবেন। টুলে টুলেই বসলে সব থেকে সোজা থাকে মেরুদণ্ড, সোজা এভাবে থাকবেন। টুলে বসে রুকু সেজদা করবেন ইশারায়। রব বলেছেন দাঁড়াতে না পারলে বৈশা পড়ো, বসতে না পারলে শুয়া পড়ো, শুয়া না পারলে ইশারায় পড়ো, তা যদি পড়তে পারো পশ্চিম দিকে পাও দিয়ে নামাজ পড়ো। ও বান্দা, এর পরেও আমার সামনে হেলাইন দিয়ে বৈশা পা লম্বা করে মাস্টারি দেখাইও না, ঠিক কিনা বলেন? আমার সামনে বসে পা লম্বা করে হেলাইন দিয়ে বৈশা মাস্তানি করো, নামাজ পড়তে আইছো? আরাম করা কি আর আরাম? সোজা কথা আবারও বলছি, যদি একজন মুসলিম গ্রহণযোগ্য ডাক্তার বলে থাকেন রুকু সেজদা করলে প্রবলেম হবে, ইসলাম আপত্তি করে নাই, আপনি বসে পড়েন, তবে ভদ্রতার সাথে, শালীনতার সাথে, খুশুর সাথে, রবকে সম্মানের সাথে আপনি বসবেন। টুলে টুলে বসলে ভাব ধরতে পারবেন না, উল্টা পাল্টা করলে পড়ে যাবে, কি কন? পিছনে হেলান দিতে পারবেন না, ডাইনি ভাবে ধরতেও পারবেন, ঠিক আছে না? তাহলে দাঁড়াইয়া চেয়ারে বসবেন না দাঁড়ানোর কাজ দাঁড়াইয়া। এজন্য যারা মসজিদে হেঁটে যাইতে পারেন, বাবা আবারও বলছি, যারা মসজিদে হেঁটে যাইতে পারেন, আপনি হাঁটতে পারেন, বউ বাচ্চা নিয়ে মার্কেটে যাইতে পারেন, সারা দুনিয়া ঘুরতে পারেন, মসজিদে গেলে চেয়ারে বসেন কেন? ওরে আরাম। এজন্য আল্লাহর ওয়াস্তে আবারও বলছি, শুধু রুকু সেজদার সময় যদি কষ্ট হয় আপনি বসবেন, বাকি টাইম দাঁড়াইয়া থাকবেন ইনশাআল্লাহ। না এটা সন্দেহ হইল কারো? এগুলা কইরেন না, এগুলা তো অনেক হাদিস আছে, সবগুলোর সাথে হাদিস আছে, বলতে বলতে লম্বা হয়ে যাব। তাহলে এখন 1 মিনিট একটা হাদিস বলি, রাখবেন মনে। আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের খাদেম, দীর্ঘদিনের খাদেম। আনাস ইবনে মালিক বাচ্চা থেকে বড় হয়েছেন রাসূলের কাছে। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের ইমামতি করতেছেন মসজিদে। কোন ইমামতি? আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। নামাজের 3 রাকাত ঠিক মতো স্বাভাবিক নিয়মে নবীজি পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদা ঠিক মতো দিলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজি এর উঠেন না, নামাজ থেকে উঠেন না। আধা ঘন্টা চলে গেছে নবীজি সেজদায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য, নবীজির কিছু হয়ে গেল কিনা, উঠতেছেন না কেন? দীর্ঘক্ষণ সেজদা দেওয়ার পরে মাথা উঠাইলেন, সালাম ফিরালেন, নামাজ শেষ হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই ওহী কি আসছে আজকের থেকে কি আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা আমরা কি এভাবে আধা ঘন্টা লম্বা করব? নবীজি বললেন না। তাহলে ঘটনা কি? আপনি তো লম্বা করলেন কেন? শোনো মুসলমান, নবীজি মুস্কি হেসে বলেন, ও সাহাবীরা, আমি যখন চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার কাঁধে উঠে গেছে। নবীজি ইমামতি করতেছেন, আমার নাতি হাসান আমার কাঁধে উঠে 2টা পা আমার পিঠের 2 দিকে দিয়া আমার পিঠের উপরে বৈশা আমার লম্বা চুলের মুষ্টি ধরে হেদ গুড়া দৌড়ায়, গুড়া। আসতে বললেন, আল্লাহু আকবার বলেন।
নবীজি বলেন সাহাবীরা আমি তো মন চাইছিল কি হবে এর নামাইয়া দেই, আমি রুকুত সেজদা থেকে উঠি, পরখ করে চিন্তা করলাম আমি উঠতে গিয়া যদিও নাইমা ভয় পাওয়া যায় আর মসজিদ থেকে বের হয়ে যায়, রব যদি আমারে বলেন ও বন্ধু তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি, তোমাকে তো রহমাতাল লিল আলামিন বানিয়েছি, এটা কেমন রহমতের নবী, তোমার উপরে একজন উঠছে তুমি তার নামাইয়া দিলা, আমার ঘর থেকে বের করে দিলা না, আমার ঘর থেকে তো বের করে দিতে তোমার কাউরে বলিনি, আমার ভিতরে ভয় ঢুকে গেছে, আমি মনে করলাম ও যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করুক, ও যখন উঠবে আমি সেজদার থেকে উঠবো, ভুল হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইবো। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে যখন বসছি জিবরিল আমিন এসে আমাকে সালাম দিয়া মুস্কি মুস্কি হেসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের সেজদায় আপনার নাতি হাসান আপনার কাঁধে বসে খেলাধুলা করে আর আল্লাহ আরশে আজিমে বৈশা বৈশা মুচকি মুচকি হাসে। ইসলাম তার নাম, ইসলাম তার নাম। আর আপনার নামাজে যদি একটা মশা কামড় দেয় আপনি বোম মারেন, আপনি কি ইসলাম নিয়ে ফলো করতেছেন? আমার কথা জানি খারাপ লাগতে পারে, কিন্তু আমাকে বলার কাজ তো বলতে হচ্ছে। ভাই বুঝো, এখন ইসলাম বুঝো। এরপরে দেখবেন অনেক যুবক আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, জেনারেল লাইনের ছেলে, এতদিন নামাজ টামাজ পড়ে নাই, এখন হয়তো নতুন নামাজে আসতেছে, প্যান্ট ঠিক নাই, টাকনু ঠিক মতো কোমরটা বাইরে হয়ে যায়, অজু ঠিক মতো করতে পারে না, চুল টুল উল্টাপাল্টা, নতুন নামাজে আসছে। কিছু মুসল্লিরা কয় দেখছ নতুন নামাজি যে বাবা রে নতুন নামাজি ভাব ধরছে, এখন টিটকারি করে ও আসতে চাইছিল মসজিদে বাইরে যায়, দূর গেছিলাম আল্লাহর ঘরে, এখন এরা আমার দেখলে হাসে। হাসেন কেন? হাসেন ওকে আসতে দেন, ওর প্যান্ট ঠিক নাই, অজু ঠিক নাই, টাকনু ঠিক নাই, পায়জামা ঠিক নাই, ওকে আসতে দাও, বুকের সঙ্গে জড়াইয়া ধরো, ওকে দিন বুঝাও, বুঝতে বুঝতে একদিন তোমার আমার থেকে ভালো মানুষ হয়ে যেতে পারে। দূরে সরাইয়া দিও না, দূরে ঠেলে দিও না। এখানে একটা হাদিস আছে বলে দিমু, আমাদের কিন্তু সময় কমতেছে, আমি জানি তো কতক্ষণ আছে, আমারে বইলে লাভ নাই, টাইম টু টাইম রেখে দিই। একটা হাদিস বইলে দিই ওখানেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে রইছেন। কোথায়? মসজিদে নববীতে। শোনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন বিধর্মী হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে আসতেছে নবীজিকে মেরে ফেলবার জন্য। দুনিয়ার জমিন থেকে পয়গম্বর আরবিকে উঠিয়ে দেবে, এই দুনিয়ার জমিনে আমার নবীকে রাখবে না, এই চিন্তা করে তরবারি হাতে নিয়ে আসতেছে। নবীজি তো দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন, তার সঙ্গে কেউ দেখা করতে আসলে মুখ কালো করে বসে থাকতেন না, অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকতেন না। যুবকটা কুলা তরবারি নিয়ে আসতেছে, আমার নবীজিকে মেরে ফেলবে। আল্লাহ পয়গম্বর যুবকটাকে দেখলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, সালাম করলেন, হাত বাড়াইয়া দিলেন, মুসাফা করলেন, টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া দিলেন, মুআনাকা করলেন, কপালে চুম্বন দিলেন, ছেড়ে দিলেন, বললেন বাবা কেন এসেছো? যুবক তো আশ্চর্য হয়ে গেল, কারে মারবার জন্য আসলাম রে? এত উত্তম চরিত্র যার হতে পারে তারে কি কোনোদিন মারা যায় নাকি? যুবকটা আশ্চর্য হয়ে গেল, তরবারি ফেলে দিয়েছে, নিজের দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, দেখে শরীরের যেখানে হাত দেয় ওখান থেকে আমার নবীর বডিটা, তার বডির যত জায়গায় লেগেছে সকল জায়গা থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। পয়গম্বর আরবিকে ডাক দিয়ে বলছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চলে গেলাম, কাজে এসেছিলাম, অন্যদিন এসে আপনাকে বলবো। এই বলে ইহুদি তার বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে যাওয়ার পরে তার ঘুম আসে না, রাত্রবেলা বিছানায় শুয়েছে। নবীজি তাকে যে জড়াইয়া ধরছিলেন, মনে হলো পৃথিবীর সব থেকে শান্তি। যুবক নিজেকে আর সামলিয়ে রাখতে পারে না,
পরের দিনে রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, গতকাল এসেছিলাম জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনাকে, আজ আমি এসেছি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি বললেন, বাবারে আপত্তি নাই, তোমার যদি ভালো লাগে কালিমা পড়ো, আপত্তি নাই। যুবক দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কালিমা পড়বো, আমার একটা শর্ত আছে। এবার নবীজি বললেন, তোমার শর্ত কি? যুবক বলছে, হুজুর আমি কালিমা পড়বো ঠিকই, কিন্তু কোনোদিন নামাজ পড়বো না। কি করবো না? আমরা হইলে তো ধাক্কা আমার বাইর করে দিতাম, এমন কালিমার দরকার নাই। নবীজি বললেন, বাবারে কাছে আসো, আগে আমার কাছে আসো, আগে কালিমা পড়ে কাছাকাছি আসো। ইসলামের সৌন্দর্য ভাল লাগলে নামাজ পড়বা, নচেত পড়বা না। তোমার একান্ত ফয়সালা, আগে কালিমা পড়ে কাছাকাছি আসো। নবীজি দূরে ঠেলে দেন নাই, ফেলে দেন নাই, যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। দীর্ঘ কিছুদিন এভাবে চলে গেল, দীর্ঘদিন চলে গেছে, নামাজ পড়ে না। হঠাৎ করে নামাজের সময় দেখে আজান হয়ে গেলে মুসলমানেরা ঘরের ভিতরে থাকে না, দোকানেও থাকে না, আজানের সাথে সাথে সবাই মসজিদে চলে যায়, সে একা একা বসে থাকে, তার ভাল লাগে না। এবার নবীজির সামনে হাজির, ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি কথা দিয়েছিলাম কালিমা পড়বো কিন্তু নামাজ পড়বো না, এখন আমার আর ভাল লাগে না, আমিও নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার বলেন। মারতে হয় নাই, আঘাত করতে হয় নাই, গালি দিতে হয় নাই, চাপাচাপি করতে হয় নাই, শুধু উত্তম চরিত্র পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন, ভালো কথা, নামাজ পড়লে পড়ো। এবার যুবক বলছে, পয়গম্বরে আরবি, নামাজ পড়বো ঠিকই, কিন্তু আমি ওযু করব না। কি করবে না? চিন্তা করছেন? আর আমরা তো শুধু একটু হয়তো অজু ঠিক মতো করে নাই, ধাক্কা মারি বাইর করে দিচ্ছি, আর ওকে অজুই করবে না। আমার নবীজি বললেন, বাবা দেখো, ইসলামের মৌলিক সৌন্দর্য যেগুলো তোমাকে ফলো করতে হবে, কিন্তু তুমি যদি অজু না করো, তুমি চেষ্টা করো, ট্রাই করো, ইসলামকে বুঝো, ইসলামকে পড়ো, এরপরে তোমার মানবার চেষ্টা করো। যুবক চলে গিয়েছে, দীর্ঘদিন এভাবে চলতে লাগলো। কিছুদিন পরে ফজরের সালাতে যুবক এসছে মসজিদে নামাজ পড়তে, এসে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ফজরের সালাতের জন্য ওযু করতেছেন, কিন্তু হাতকে কোনোই পর্যন্ত না ধুয়ে পুরো হাত এতটুকুন পর্যন্ত ধোয়া শুরু করলেন, পাটাকে টাকনু পর্যন্ত না ধৌত করে হাঁটুর উপর পর্যন্ত ধুইতে লাগলেন। যুবক জিজ্ঞাসা করে, আলী রে, এত বেশি ধোয়ার কথা তো নবীজি বলেন নাই, নবীজি তো বলেছেন কোনোই পর্যন্ত আর টাকনু পর্যন্ত, তুমি এত বেশি ধৌত করো কেন? আলী জবাব দিলেন, যুবক তুমি জানোই না ইসলামের সৌন্দর্য। আমি রাসূলের কাছ থেকে নিজের কানে শুনেছি, নবীজি বলেছেন মুসলমানেরা ওযুর মধ্যে যতগুলো অঙ্গ ধৌত করবে, কিয়ামতের দিনে ওযুর অঙ্গগুলা থেকে জান্নাতি নূর চমকাতে থাকবে। যুবক, আমি চিন্তা করলাম, আমার হাতের কোনোই পর্যন্ত কেন নূরে চমকাবে, আমার পুরো হাতটা যেন চমকায়, টাকনু পর্যন্ত কেন চমকাবে, আমার হাঁটু পর্যন্ত যেন চমকায়। এই জন্য আমি একটু বেশি ধৌত করা শুরু করলাম। যুবক ডাক দিয়া বলছে, আলী রে, সত্যি কি নবীজি বলেছেন? হ্যাঁ, নবীজি বলেছেন শরীরের যে অঙ্গগুলো ওযুতে ধৌত করা হয় কিয়ামতের দিনে নূরের মতো চমকাবে। যুবক ডাক দিয়ে বলছে, ভাই আলী তুমি সাক্ষী থাকো, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজে আমি শুধু 5 বার ওযু করব তা না, আমি আমার পুরো বডিটাকে কিয়ামতের দিন চমকাতে চাই। আজ থেকে 5 ওয়াক্ত 5 বার নামাজের আগে আমি 5 বার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিদিন 5 বার গোসল করতে চাই। আল্লাহু আকবার। আমার শুধু হাত পা কেন চমকাবে, পুরো বডি যেন চমকাবে। আচ্ছা, এই লোকটাকে কি মারা লাগছে, কষ্ট গালি দেওয়া লাগছে? শুধু সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, কাছে আসার গল্প শিখিয়েছেন, সে ভালো মানুষ হয়ে গিয়েছে। এজন্য আমরা মানুষকে দূরে ঠেলে দিব না কাছে নিয়ে আসবো? সবাই বলেন
মনে রাখবেন। তাহলে এতক্ষণ যা বললাম এটা হচ্ছে সামাজিক অবক্ষয়। সামাজিক বলেন, সামাজিক। এখন বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি, আমার কথা মনে রাখবেন। এতক্ষণ যা বলছে এটা হচ্ছে নোংরামি, সামাজিক অবক্ষয়। এখন বেঁচে থাকবার পথ পদ্ধতি কোরআনে আল্লাহ কি বলছেন দেখেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইয়া দিলেন, সমাজের ভিতরে যদি তুমি নিজেকে আল্লাহ ওয়ালা দাবি করো, ভালো মানুষ দাবি করো, মুসলমান দাবি করো, তোমার গুণ কোয়ালিটি কেমন হবে আল্লাহ বলে দিলেন। আর আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারে না? এজন্য আল্লাহর গোলাম যারা অহংকার করা যাবে না। শোনো কি বোঝাতে চাই, এই বরুড়া এলাকায়, কুমিল্লা এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, এক কথায় আপনাকে বড় জ্ঞানী বানিয়েছেন। আপনি জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহর জিন শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম যারা, আল্লাহর গোলাম আমরা, আল্লাহর গোলাম না? বলেন আল্লাহর গোলাম না? এজন্য 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। সবাই বলেন না যাবে, সবাই বলেন যাবে। আপনারা করেননি না, তাহলে অহংকার করে কেনা? সব বোন হইতেছে বলি আমি দেখি তো অহংকার করেননি। আমি যা বলছি বাস্তব অবাস্তব আপনারা চিন্তা করবেন। দেখি তো অহংকার কেউ করেনি, একটু পরীক্ষা করে দেখি। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর কেউ যদি হয়ে যায়, সব না আবার, এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আছেন এমন বড় হুজুর? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সবাই সালাম দাও। বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না। আসেনি আল্লাহ জানে। মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না, 2 আঙ্গুল দেয়, অল্প বাইর করে, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন আপনারা? গিফট দেন, উপহার দেন, উপঢৌকন দেন, তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজন দেন। আছে অহংকার করেন, ক্ষমতার কারণে অহংকার করেন। আমার আল্লাহ চাইলে আপনাকে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? অহংকার করা যাবে না। ও মুসলমান, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। আপনার গাড়ি কোটি টাকা দামের গাড়ি, রেঞ্জ রোভার, প্রাডো, হ্যারিয়ার, কোটি টাকা দামের গাড়ি নিয়ে ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে আসতেছেন। আসার পথে রাস্তায় কোনো জায়গায় জ্যামে পড়ে গেলেন, আটকা পড়ে গেলেন। জ্যামে যখন পড়েছেন, এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা তালা নিয়ে ফকির আপনার গাড়ির গ্লাসের সামনে গিয়ে বলছে, স্যার আপনি আমাকে 5টা টাকা দিয়েছেন, আমার বাচ্চা প্যারালাইসিস, আমার মা বাপ অসুস্থ, খাবার দিতে পারি না, 5টা টাকা দিয়ে যান। আপনি কোটিপতি, কোটি টাকা দামের গাড়িতে বসে আছেন, গ্লাস খুললেন না,
গ্লাস খুললে বাহিরের ময়লা ঢুকে যাবে। ফকিরের হাতে 10 টাকা দিলে আপনার সোসাইটিতে লাগবে, আপনার ইজ্জতে লাগবে। এই জন্য ফকিরকে লক্ষ্য করে 5টা 10টা টাকা দিলেন না, অথচ আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা মারার জন্য যখন KFC-তে বসেন, চাইনিজে বসেন, রেস্টুরেন্টে বসেন, নাস্তা করবার জন্য বসেন, 2, 4, 5 হাজার টাকা বিল তুলেন। বিল দিয়ে আসার সময় অর্ধেক খাবার ফালাইয়া দেন, অর্ধেক খান। আসার সময় ওয়েটারকে 500, 1000 টাকা বকশিস করেন। এই আপনি যখন রিক্সায় উঠেন, বেলগাড়িতে উঠেন, রিক্সাওয়ালা যদি 5 টাকা বেশি চায়, 2 টাকা বেশি চায়, বাবার বয়সী রিক্সাওয়ালাকে আচ্ছা মতো বোকা দিয়া গালি দিয়া সুযোগ থাকলে তাকে পিটানো, ঠিক কিনা? কেমন চরিত্র আপনার? এক এক জায়গায় এক এক ভাবে। ও মুসলমান, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, অহংকার করার কথা ছিল না, আজ আপনি অহংকার করেছে। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া এই মুহূর্তে সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে কোটি টাকার গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? পারবেনি আল্লাহ? পারবেনি? দেখেন না, জ্বলন্ত প্রমাণ। আপনাদের এলাকায় 50 বছর আগে অনেকের বাড়িতে লাখ টাকা ছিল, লাখপতি ছিল অনেকেই, টাকার অভাব নাই, টাকার গরম ছিল। আজ তার ছেলে মেয়ে নাতিপুতিরা মানুষের বাড়িতে কাজ করে করে খায়, নাই? কি বুঝেন? 50 বছর আগে অনেকের গড় দিয়া টিনের বেড়া ছিল, হয়তো সনের গড় ছিল, বৃষ্টির পানি পড়ে যেত, থাকবার জায়গা ছিল না। আজ তাদের ঘরে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে। এগুলো আছে না নাই? কে বানাতে পারে? আওয়াজ করে বলেন কে? এই জন্যে অহংকার করা যাবে। আস্তে কম কেন? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। তাড়াতাড়ি রেখে দিন, আমি তো এই চিন্তায় আছি। অসুবিধা হচ্ছে? আমার এক জায়গায় অসুবিধা আছে, সেটা হলো এই যে আপনাদের এখানে অনেক আছেন হুজুর, মসজিদের ইমাম সাহেব দায়িত্বশীল। একজন ইমাম সাহেব কি কোনোদিন দুয়ার সময় হাত উঠে বলছে, আল্লাহ আমার মসজিদের মুসল্লিদের কপালে ঠাডা ফেলাও? দোয়াতে কইছেনি? ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ আমার মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, আমারও ভালো ভালো খাওয়াইবো, ঠিক না? হে মুসল্লি, ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম সাহেব তার জন্য দোয়া করলো, আর মসজিদ থেকে বাইরে সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না। এ কথা কোন না কেন? এগুলো আছে না? না, সমাজটা আর কেমনে নষ্ট করবেন? আল্লাহ, আমি চিন্তা করি মাঝে মাঝে। বুঝো ভাই, যুবক তোমাদেরকে বলছি, আশা করি তোমাদের কোথাও কিছু কমু, কারণ তোমাদের চুল অনেকের দেখছি আজকে বাংলা লিঙ্ক কাটিং, মানে ওখানে দেখলাম আছে, সাইড দিয়ে দেখলাম নাই। চিন্তা করলাম এর সমস্যা কি, একজনে হাত দিয়ে দেখলাম, বললাম এখানে সমস্যা কি, দেখলাম এখানে নাই। মনে হইলো উমরা করতে মধ্যখানে দেখি আমার সাইডে আরো লম্বা চুল। বর্ষ এগুলা কি শুরু করছো? সমাজরা কেমনে নষ্ট করতে চাও? যুবকরা আজকে আছে, মুরব্বী বাবা আপনারা তো বুঝতেছেন না, এই যে ছেলে পেলেরা আছে না, হেরা যে কত খারাপের খারাপ হইছে, হেরা আছে আর তাদের গার্লফ্রেন্ড আছে, ঠিক কিনা? এটা ঠিক হইছে কেডা? এটা ঠিক হইল কেমনে? ওটা তো খারাপ কাজ। যা কই সব কই ঠিক, বুঝতেছি না তো আজকে। বুঝো, আজকে বুঝাবো, আজকে এত খারাপ বসো তোমাদেরকে বুঝাবো তোমরা কত খারাপ হয়েছে। 1 নাম্বার গুণ অহংকার করা। সবাই বলেন আজকের থেকে আমরা অহংকার করব। এই যে দেখলাম, আমি নাম বলবো না, আমি এগুলো পছন্দ করি না। 3-4 দিন আগে পত্রিকায় দেখলাম ফরিদপুর মেডিকেল কলেজে বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে পড়ে রয়েছেন। অসুস্থ হওয়ার পরে বউ ডিভোর্স দিয়েছে। বাচ্চাগুলো বাবার পরিচয় দিতে চায় না, বাপ পড়ে রয়েছে। শেষ পর্যন্ত ওকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু কি নামে দেওয়া হবে
একজন মানুষ এসে 500 টাকা দেওয়া চিকিৎসার ব্যবস্থা করতেছেন, ডাক্তার সবাই মিলে তার চিকিৎসার ব্যবস্থা করতেছেন, অথচ শিল্পপতি। এই বাংলাদেশের কথা কইতেছি। দুনিয়া কি নিমক হারাম বুঝবেন। আরো সামনে যাই। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে। আপনারা দেননি, কিছু কইলি না কয় কেন? গালি গালাজ করে কাটে রাস্তাঘাটে, বাদ দিয়ে দেন। আপনারা তো দেখেন কথার নাম লতা। আমার আলোচ্য বিষয়ের বাইরে যাইতে চাচ্ছি না, আয়াতের বাইরে। কোন কথা থেকে কোন কথা চলে আসে, গালি দেয় না। সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়েছেন আজকাল এলাকার ফিতনা হয়েছে, কে নাবির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজের উপরে হাত বাঁধলো, কে মাথার উপরে হাত দিল, কে জুড়ে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো না, কে নবীরে মাটির তৈরি কইলো, কে নবীরে নূরের তৈরি কইলো। এই নিয়ে মায়ের 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 কথা বলেন না কেন? কিসের ফিতনা? সব বাদ দাও। আজ ফিতনা করতে করতে আর কি করতে চান ভাই? 2 ভাই একই ঘরে থাকে, একই টেবিলে খাবার খায়, একই বাড়িতে ঘুমায়, কিন্তু নামাজ পড়ে 2 মসজিদে না। এগুলা আর কি চান আপনারা? ফিতনা সব বাদ দাও, সব ফিতনা ভুলে যাও। যারা আমার আল্লাহকে আল্লাহর তাওহীদ মানে, যারা রাসূলের রিসালাত মানে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, যারা আমাদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, আর যাই হোক তারা আমাদের ভাই। বলেন তারা আমাদের কি? আর মারামারি করেন না, বাদ দেন। কত ফেরকা করবেন সমাজে? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে না। এবার আসেন আল্লাহর গোলামের 3 নম্বর গুণ সংক্ষেপ করে করে সামনের দিকে চলে যায়। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে, আমি আল্লাহর পায়ে সিজদা করবে, আমি আল্লাহর পায়ে সুজদা ওয়া কিয়ামা। বান্দা সিজদা দিবে আমার জন্য, দাঁড়াবে আমার জন্য। সুতরাং সিজদা হবে কার পায়ে? সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। আওয়াজ কমাইলেন কেন? সবাই বলেন ঠিক না? আওয়াজে মনে হইল কারবারে কি আপনারা আছেন নাকি? তা সুজদা ওয়া কিয়ামা, সিজদা হবে কার জন্যে? রুকু হবে কার জন্যে? দাঁড়াবো কার জন্যে? কারো জন্য। সুজদা ওয়া কিয়ামা। তাইলে পীরের পায়ে সিজদা দেন কেন? কিছু কয় না? নাই? মাজারে যায় না কেউ? যায় না বুঝি। আমি ঢাকা শহরে থাকলে, আমার জন্ম বেড়ে ওঠা সিলেট শহরে। আমার বাসার কাছেই তো শাহজালাল মুজররদি আমনির কবর। শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নাই। শাহপরান জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নাই। মনে রাখবেন তারা মইরা গেছে। মরা মানুষ কিচ্ছু করতে পারে না। কথা বলে না কেন? কিচ্ছু করতে পারে না।
শাহজালাল চাইলে আজকে রাত্রে 2 রাকাত নামাজ পড়তে পারবেন? বলেন পারবেন? আব্দুল কাদের জিলানী চাইলে আজকে কোরআনের 2টা আয়াত তিলাওয়াত করতে পারবে? পারবেন না। কিন্তু আপনার এলাকার চুর, আপনার এলাকার ডাকাত, আপনার এলাকার ফেন্সিডিল খাওয়া বদমাইশ ছেলেও যদি চায় আজকের সারা রাত আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকতে পারবে? পারবে না? পারবে না? হায়াতে জিন্দেগির এতটুকু দাম, তুমি জিন্দা। এজন্য বুজুর্গদের কবর জিয়ারত করতে নিষেধ করছি না, করবেন। বুজুর্গদের কবর জিয়ারত করবেন, কোনো আপত্তি নেই। কবরে কিচ্ছু চাওয়া যাবে না, কবরে চাওয়া যাবে। বিশ্বাস হইতেছে না মনে হয়? দেখেন রব বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা শিরিক করলো রবের সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য চিরকাল জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের অরিজিনাল ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। বিশ্বাস হইছে? চাইবো কার কাছে? তাহলে যে কিছুদিন পরে পরে দেখা যায় গাড়ি বইরা বইরা, বাচ্চা হইতেছে না, 20 বছর হয়ে গেছে, বিয়ে করছে। শাহজালাল মাজার আব্বা আমার একটা বাচ্চা দেও। তোর বাপ বাচ্চা দিব, বাপই তো বিয়া করে নাই। শাহজালাল কি বিয়া করছে? লজ্জাবোধের তো একটা ব্যাপার থাকা দরকার। কষ্ট পাইলেন আমার কোথায়? হাত ওঠান দেখি কারা কষ্ট পাইছেন। ওরে বাবা, কি জোশ দেখা যায়, এখনো কষ্ট পায়। তাহলে আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সিজদা। রুকু সিজদা দিব কার পায়ে? 4 নাম্বার গুণ আলোচ্য আয়াতে পৌঁছে যাচ্ছি। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেছেন বান্দারে, গুনাহ যদি হয়ে যায়, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, যে বান্দা আর বান্দি গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে গভীর রজনীতে তওবার জন্য হাত উঠায়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে 1 ফোঁটা লোনা জল ফেলে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে গভীর রজনীতে আল্লাহ বলে যখন ডাক দিবে, আমার বান্দার যদি 100 বৎসরের গুনাহ থেকে যায়, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে? কয়টা গুণ বলছি? 4টা গুণের নাম বলছি, একটারও ব্যাখ্যা দিইনি। এখন উল্টা আমরা আলোচনা শুরু করি লাস্টের থেকে। আয়াতই পড়ছি লাস্টেরটা, আমরা নিচ থেকে শুরু করি যে আল্লাহ বলছেন যত বড় অপরাধী হও মাফ করে দিবেন কে? এই আয়াত থেকে আমরা আলোচনা সংক্ষেপ করব, এখান থেকে সামনের দিকে যাব। যত বড় গুনাহগার হও মাফ করে দিবেন কেমনে, আমরা সেই ইতিহাসের দিকে যেতে চাচ্ছি। 12:30 11টার উপরে হয়ে গেছে, কয়েক মিনিট বসবেন নি আপনারা? কি কয় আর না, আপনাদের ডায়াবেটিস নাই? কি কয় প্রস্রাবেও ধরে নাই? হায় হায়, এটা কই দেখেন আবার, এটা মাটি নিচে আবার কোনো ঝামেলা হয়ে যাইব আপনাদের। ঠিক আছে, তাইলে দেখেন আমরা সংক্ষেপ করে দিই, খুব মনোযোগ দিয়ে শুনেন। এখন আল্লাহ বলছেন যত বড় অপরাধী তিনি কি করবেন? আমরা এদিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, চমৎকার কথাগুলো শুনেন। শেষ কথা, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকার কায়নাত দো জাহানের সরদার নবী রহমত
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে জিন্দা, দুনিয়ার জমিনে জিন্দা। এমন সময়ে নবীজি এখন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছেন। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে ফজরের সালাত পড়লেন। সালাত পড়ার পরে বাড়িতে পৌঁছে গেলেন, নাস্তা করলেন। নাস্তা শেষ করে দিয়া আমার নবীর বাড়িতে আসতেছেন, নবীজির সঙ্গে কিছু কথা বলবেন, মাসআলা জানবেন, জ্ঞান অর্জন করবেন। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির দিকে আসতে শুরু করলেন। কিছু দূর আসার পরে দেখেন চৌরাস্তার মোড়ে একটা যুবক ছেলে, সুন্দর চেহারা, বয়স খুব বেশি না, চমৎকার চেহারার একটা যুবক চৌরাস্তার মোড়ে সেজদায় পড়ে চিৎকার করে করে কান্না করতেছে। তার কান্নার আওয়াজে মনে হয় পৃথিবীতে তার মতো হতভাগা আর নাই। এত বেশি বেশি যুবকটা কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। ওমর তো এই জিনিসের নাম, নবীজি বলেছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, কোন কথা বললেই দিল নরম হয়ে যায় না, কিছু বললেই চোখ থেকে পানি আসে না। ওমর তো ওই জিনিস যাকে দেখলে শয়তানও রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যায়, ঠিক না? এই জিনিসের নাম হযরত ওমর। ওমর তো এমন এক ব্যক্তিত্বের নাম, একবার মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, ওমর ফারুক তরবারি হাতে নিলেন, নাঙ্গা তরবারি হাতে নিলেন, মদিনার মাটিতে তরবারি ঢুকায়া দিলেন, আর ডাক দিয়ে বললেন, মদিনার মাটি রে, এখন পর্যন্ত আমি রাসূলের সৈনিক ওমর মাটির উপরে জিন্দা, মাটির নিচে এখন পর্যন্ত হায়াতুন নবী, জিন্দা নবী রাসূলে পাক মদিনার মাটির নিচে আছে, আমি মাটির উপরে আছি। কেমনে সাহস হলো তুমি নড়াচড়া করো? এই বলে তরবারি ঢুকাইয়া দিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত আর মদিনায় কোনোদিন ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। ওমর তুই জিনিসের নাম, ওমর এমন ব্যক্তিত্বের নাম। জোহরের নামাজ পড়ে নবীজি মসজিদ থেকে বের হয়েছেন, কোথাও যাবেন, হঠাৎ সামনের দিকে তাকায়া দেখেন শয়তান আসতেছে। কে আসতেছে? কে? শয়তানকে চিনেননি? আপনারা তো চিনবেন না শয়তান। আপনারা তো শয়তান মারার জন্য মক্কায় যান, হজে গিয়া জামারাতে গিয়া পাত্তর মারেন না? মারেন না? দেখলাম এক হাজী সাহেব পাত্তর মারতে মারতে রাগ উঠে গেছে, পায়ের জুতা খুললে দেখতেছি মারতেছে, রাগে শয়তান রে মারবে, জুতা খুললে মারতেছে। আমি চিন্তা করলাম, আরে শয়তান মারতে এখানে আইছে, গ্রামে গ্রামে তো এমন শয়তানের অভাব নাই। এ কথা কোন দেখেন, শয়তান রে এখানে মাইরে লাভ কি, গ্রামে তো অভাব। তো আমার বন্ধুগণ, রাসূলে পাক দেখলেন শয়তান আসতেছে, তিনি মনে করলেন আসো শয়তান, আজকে জিগামুখ কোথায় যাও, কারে ধোঁকা দিতে যাও। নবীজি দ্রুত গতিতে যান, শয়তানও আসে। হঠাৎ নবীজি উপর দিকে তাকায় দেখেন শয়তান উল্টা দৌড়তেছে, খালি দৌড়তেছে। নবীজি বললেন শয়তান দৌড়ো কেন? ক হুজুর আর নাই, গেলাম। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি রে, আমি দেখতেছি আমার সামনে দিয়ে আসতেছে, দৌড়ায় কেন? ডাইনে বামে দেখলেন কিছু নাই, দৌড়ায় কেন? পিছন দিকে চোখ পড়েছে, তাকায়া দেখেন পিছনে হযরত ওমর। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বলেন শয়তান এবার বুঝছি, আমার ওমর রে দেখছো? আল্লাহু আকবার বললেন না? এই হযরত ওমর ঠান্ডা দিলের মানুষ না। রাস্তায় এসে দেখেন যুবক কান্না করে, যুবকটাকে উঠালেন, বসালেন, চোখের পানি মুছে দিলেন, বললেন বাবা তুমি কান্না করো কেন, কি হয়েছে? যুবক বলছে ভাই আমার মতো পৃথিবীতে আহাম্মক বেউকুফ হতভাগা আর নাই। তিনি বললেন নিজেকে এত অপরাধী ভাবতেছো কেন? এখনো তো বিশ্ব নবী দুনিয়ার জমিনে জিন্দা, যাই করি নবীজির দরবারে গেলে তো সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো কেন? যুবক বলছে বাইরে এত বড় অপরাধ করে ফেলেছি, এত বড় অন্যায় করেছি, আমার মন বলছে আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপর আর নাই।
আমার বললেন আমাকে কি বলা যাবে, কি করেছো? যুবক বলল, আপনাকে বলে তো কোনো লাভ নাই, আপনি আমার জন্য কোনো উপকার করতে পারবেন না। হযরত ওমর বসে পড়লেন, যুবকের চোখের পানি দেখে নিজেও কাঁদতে লাগলেন। এবার বললেন, বাবা বলো তোমার জন্য কি করতে পারি? যুবক ডাক দিয়ে বলছে, ভাই ওমর রে, এবার চলো, আপনি কি আমাকে রাসূল পাকের দরবারে নিয়ে যেতে পারবেন? আমাকে নবীজির দরবারে কি আপনি নিয়ে যেতে পারবেন? ওমর বললেন, নিয়ে যেতে পারবো, চলো। যুবকটাকে ধরে ধরে রাসূল পাকের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। দরজার সামনে দাঁড়াইয়া যুবকটাকে বললেন, বাহিরে দাঁড়াও, দেখি নবীজি কোন অবস্থায় আছে। রাসূলের সঙ্গে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি। একজন অপরাধী যুবক চৌরাস্তার মোড়ে গুনাহ করে, অপরাধ করে অনুতপ্ত হয়ে কান্না করতেছে। তার কান্নার কারণে চোখের জলে গালের মধ্যে কালো দুইটা দাগ পড়ে গিয়েছে, চোখ লাল হয়ে মনে হয় রক্ত বের হচ্ছে। তাকে আপনার দরবারে নিয়ে এসেছি, আমার কাছে কিছু বলতে চায় না, আপনার কাছে মনে হয় কিছু বলতে চায়। আপনি কি অনুমতি দিবেন তাকে কি আপনার ঘরে নিয়ে আসবো? নবীজি বললেন, ওমর রে, তুমি কেন নিয়ে আসবা? গুনাহ করতে পারে, অপরাধী হতে পারে, আমার দরওয়াজা পর্যন্ত চলে এসেছে। আমি নবীজি, রহমতের নবী, আমি নিজে বের হয়ে অভ্যর্থনা স্বাগতম জানাই আমার ঘরে নিয়ে আসতে চাই। ঘরে নিয়ে গেলেন। আদর্শ নেতাকার নাম দেখেন। নবীজি বললেন, কি করেছো শুনবো পরে। আমার মন বলছে তুমি রাত্র বেলাও কিছু খাও নাই, দিনের বেলাও কিছু খাও নাই, তোমার মুখ তো শুকিয়ে গিয়েছে, কথাবার্তা শুনবো পরে, আগে নাস্তা করো। যুবকটাকে ভালো মতো খাওয়ালেন। এবার বললেন, যুবক বলো তো তুমি কি অপরাধ করেছো, মনোযোগ দিয়ে শোনেন। এবার যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, এত বড় অপরাধ করেছি আপনার কাছে বলতে পারবো না। নবীজি বললেন, কি অপরাধ করেছো আমার কাছে বলো, প্রয়োজনে আমি তোমার ব্যাপারে তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে বলবো। আমি নবীজি এখনো জিন্দা, তুমি এত টেনশন করো কেন, বলো না আমাকে। যুবক বলছে, পয়গম্বরে আরবি, আপনি বললেও তো আমাকে বের করে দিবে। নবীজি বললেন, না বলো। যুবক বলছে, হুজুর আমার গুনার মতো গুনার নাই। এবার নবীজি বলছেন, যুবক বলো না তোমার গুনাহ কি? আল্লাহর 7টা আসমানের চাইতে বড়। যুবক বলছে, পয়গম্বরে আরবি, 6ষ্ঠ আসমান, 7ম আসমান, যতগুলা আছে সবগুলা মিলালে যত বড় হবে, আমার গুনাহ কিন্তু আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর সবগুলা জমিনের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি দাঁড়াইয়া গেলেন। যুবকটা কি বললেন, যুবক কি বলো, এত বড় গুনাহ কি মানুষ করে? যুবক রে, বলো না আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়, তোমার গুনাহ কি তার চাইতে আরো বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার তো মন বলছে আমার গুনাহটা আরো বড়। এবার নবীজি বলছেন, যুবক বলো তোমার গুনাহ কি আরশে আসিমের চাইতে বড়? যুবক বলছে, হুজুর আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। আল্লাহ নবীজি বললেন, বলো না তোমার গুনাহ কি কুরসি লৌহ কলমের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, মন বলছে আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তুমি জবাব দাও, তোমার গুনাহ কি মসজিদ নামক মাঠের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, মন বলছে আরো বড়। নবীজি বললেন, বলো না তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহা সহ লাগায়া যেই জায়গা বড় ওখান থেকে কি বড়? যুবক বলছে, হুজুর আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি 7টা 8টা জান্নাতের চাইতে বড়?
যুবক বলছে, খাউমাউ করে কাঁদছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মতো গুনাহগারকে আল্লাহ কোনো জান্নাতে জায়গা দিবেন না, আমার গুনাহ আল্লাহর জান্নাতের চাইতে বড়। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ তো আরো বড়, আমার মতো গুনাহগার কি জাহান্নামে দিলে হবে না, আরো বড় জাহান্নাম লাগবে। এবার নবীজি যুবকের 2 হাত ধরলেন আর বললেন, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম, আল্লাহ যা তৈরি করেছেন সব একত্রিত করলে যত বড় হবে, তোমার গুনাহ কি তার চাইতে আরো বড়? যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, আমার তো মন বলতেছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি আর সামলে রাখতে পারলেন না, মানুষ কি এত বড় গুনাহ করতে পারে? আবার নবীজি বললেন, যুবক জবাব দাও, হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো। আল্লাহ বলেছেন শিরকের মতো বড় গুনাহ নাই, নিশ্চয় তুমি শিরিক করেছো। যুবক বলছে, পয়গম্বরে আরবি, না না, আমি শিরিক করি নাই। যুবক রে, তাইলে এত বড় গুনাহ থেকে হলো? নবীজি আবার বললেন, যুবক জবাব দাও, হাল কতালতা নাফসা, তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো? হত্যার চাইতে বড় অপরাধ তো আর নাই। যুবক বলছে, পয়গম্বরে আরবি, না না, হত্যা করি নাই। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, শিরিকও করো নাই, হত্যাও করো নাই, তাহলে এত বড় গুনাহ আর কি? কি গুনাহ করেছো? কি গুনাহ করেছো? কি গুনাহ করেছো? এত বড় হয়ে গেল, কাঁদতে কাঁদতে কাঁপতেছ। যুবক বলছে, পয়গম্বরে আরবি, আপনাকে বললে নিশ্চয় আপনিও আমাকে বের করে দিবেন। নবীজি হাত ধরে বললেন, যুবক রে, বলো না, বের করে দিব না, কি করছো? এবার যুবক বলতেছে, হুজুর, আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা। কিশোর কিশোর আমার নবী মুচকি হেসে বললেন, যুবক রে, কাফন চুরি করেছ, কবিরা গুনাহ করেছ, আমি নবী যে কোনো জিন্দা, আমার হাতে হাত রেখে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তো মাফ করে দিবেন। এত টেনশনের কি আছে? নবীজি জিন্দা আছি, আমার সামনে তুমি আসবার সুযোগ আছে, এত কান্না করো কেন? আমি তো আল্লাহকে বলে তোমার ব্যাপারে ক্ষমা চাইয়া নিয়ে আসতে পারি। যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, না, আমি তো গুনার কথা বলি নাই। নবীজি বললেন, তাহলে বলো তুমি কাফন চূড়ার কি গুনাহ করেছো, আমাকে বলো। এবার যুবক মূল ঘটনায় পৌঁছে গেল। পয়গম্বরে আরবিকে বলছে, পয়গম্বরে আরবি, আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা। কোন মানুষ যদি নগদ মারা যায়, রাত্র হয়ে গেলে নতুন কবর থেকে কাফন চুরি করি, ওই কাফন বাজারে বিক্রি করি, ওই টাকা দিয়ে আমি চলি, আমার পরিবার চালাই। দীর্ঘদিন থেকে কিন্তু এভাবেই চলে আসছে। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে আরো লম্বা করেছেন। এমন সময় নবীজি বললেন, মূল ঘটনা বলো যুবক রে। যুবক এবার বলছেন, পয়গম্বরে আরবি, মূল ঘটনা হলো, প্রতিদিন তো আমার কাজ কারবার এভাবে চলতে আছে। গতকালকে মদিনার একজন আনসারী সাহাবীর একজন মেয়ে মারা গিয়েছে। এই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই। মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুর, বিশ্ব সুন্দরী একটা মেয়ে। এমন মেয়ে নাকি পৃথিবীর জমিনে আর নাই। ওই মেয়েটা ইন্তেকাল করেছে। পয়গম্বরে আরবি, মেয়েটা ছিল কোরআনের হাফেজা, মেয়েটা ছিল তাহাজ্জুদ ওয়ালা, মেয়েটা সারাদিন রোজা রাখতো, সারা রাত্র ইবাদত করত। পৃথিবীর কত শিল্পপতির ছেলেরা মেয়েটাকে একটা নজর দেখতে চায়, পৃথিবীর কোনো ছেলে মানুষ মেয়েটাকে আজ অব্দি দেখতে পারে নাই। এই মেয়েটা হুরে মদিনা, হাফেজে কোরআন, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, রোজাওয়ালা, নামাজওয়ালা, আল্লাহওয়ালা। ওই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে পয়গম্বরে আরবি তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, গোরস্থান জানাজার নামাজ পড়াইয়া কবরে মাদফুন করে রেখে দিয়েছে।
পয়গম্বরে আরবী রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, রাত যখন গভীর হয়ে গিয়েছে, ওই সময় আমি ওই গুরুস্থানের পাশাপাশি পৌঁছে গেলাম। গুরুস্থানের কাছে গিয়া নতুন কবরটা খনন করা শুরু করে দিলাম। দীর্ঘক্ষণ কবর খনন করবার পরে আমি কবরের ভিতরে ঢুকে গেলাম। কবরের ভিতরে ঢুকে আমি 5টা কাফনের কাপড় চুরি করে কবর থেকে বের হয়ে যাব। 5টা কাফনের কাপড় চুরি করে কবর থেকে বের হয়ে যাব। এমন সময় শুনি আমার কানের পর্দা একটা আওয়াজ বাড়ি মারল। আমার কানের ভিতরে একটা আওয়াজ শোনা যায়, আমার দিলের ভিতরে একটা কথা শোনা যায়। আমি শুনি কে যেন আমাকে বলছে, যুবকরে তোমার মতো আহাম্মকার নাই, যুবক তোমার মতো বেওকুফ আর নাই, তোমার মতো অপদার্থ আর নাই। এই কথাগুলো আমার কানে এসেছে। ওগো পয়গম্বরে আরবী, আমি চিন্তা করলাম কে তুমি, কি বলতে চাও? আমি শুনলাম কে যেন আমাকে বলছে, যুবকরে যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্য পৃথিবীর যুবকেরা পাগল ছিল, যেই মেয়েটাকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করেনি, যেই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয়নি, যেই মেয়েটা বিশ্ব সুন্দরী নূরে মদিনা, এমন একটা মেয়েকে 1 মিনিট, 1 ঘন্টা, 1 রাত, 1 বছরের পাওয়ার জন্য দুনিয়ার মানুষ যেখানে পাগল হয়ে যায়, যুবকরে তুমি পেয়েছো। ওই মেয়েটাকে না দেখে উলঙ্গ করে তুমি চলে যাও। পয়গম্বরে আরবী এই কথাগুলো আমার কানের ভিতরে লাগাইয়া দিয়েছে। আর আমাকে বলতেছে, যুবকরে তোমার ভিতরে কি জৈবিক কোনো চাহিদা নাই? তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মেটাবার মতো কোনো শক্তি নাই? যেই মেয়েটাকে সবাই পেতে চায়, আজ ওই মেয়েটাকে তুমি কাছে রেখে তুমি চলে যাও। যুবকরে এমন সুযোগ পৃথিবীতে আর আসবে না। এই মুহূর্তে তুমি যদি এই বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করো, বলেন নাউজুবিল্লাহ, জেনা যদি করো, মেয়েটা মৃত, তোমাকে বাধা দিতে পারবে না, মেয়েটা তোমাকে আটকাতে পারবে না। আর তার আত্মীয় স্বজন সবাই বাড়িতে পৌঁছে গেছে, কেউ তোমাকে দেখবে না। গভীর রাত্রে মদিনার মানুষ ঘুমিয়ে গিয়েছে, কেউ বাধাও দিবে না। এমন সুবর্ণ সুযোগ নষ্ট করা যায় না। পয়গম্বর আরবী বারবার আমার কানের মধ্যে যখন কথাগুলো বাজতেছে, এক পর্যায়ে কে যেন বলছে, যুবকরে হাতের মধ্যে যদি আলো থাকে, হাতের মধ্যে যদি লাইট থাকে, এই আলো দিয়া কবরের ভিতরে তাকাইয়া দেখ কি রেখে যাস, দেখলেই বুঝতে পারবে কি রেখে যাচ্ছিস। পয়গম্বরে আরবী কথা শুনতে শুনতে আমার মনে হলো আমার মাথায় শয়তান ঢুকে গেছে। এক পর্যায়ে হাতের আলো দিয়া, হাতের লাইট দিয়া, হাতের টর্চ দিয়া কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম। সত্যি তাকাইয়া দেখি বিশ্ব সুন্দরী একটা মেয়ে, এমন মেয়েটাকে উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যায়। এটা এই সুবর্ণ সুযোগ তো আর পাওয়া যায় না। শয়তান আমার মাথায় কুমন্ত্রণা দিতে লাগলো, শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। এক পর্যায়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পয়গম্বর আরবী গভীর রজনীতে কবরের ভিতরে মৃত লাশের সঙ্গে জিনা করেছি, কোরআনের হাফেজার সঙ্গে জিনা করেছি, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছি, যেই মেয়েটাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই জিনা করেছি। পয়গম্বর আরবী জিনা করে আমি যখন কবর থেকে বের হয়ে যাব, এমন সময় শুনি আমার কানে আরেকটা আওয়াজ শোনা যায়। আমার মন বলছে মেয়েটা জিন্দা হয়ে কথা বলতেছে, মেয়েটা যেন জীবিত হয়ে কথা বলতেছে। মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক তোর মতো আসলে আহাম্মক আর নির্বোধ কেউ নাই। যুবক তুই কয়েক মিনিটের আনন্দের জন্য আমাকে অপবিত্র করে দিলে। যুবক রে, দুনিয়ার জমিনে নিজের সতীত্বের হেফাজত করে কবর পর্যন্ত আসলাম। পৃথিবীর কোনো মানুষ আমাকে স্পর্শ করবার সুযোগ পায় নাই, পৃথিবীর কোনো মানুষ একটা সেকেন্ড আমাকে দেখতে পারে নাই। সারা জীবন পবিত্র থেকেছি, আজ তুমি আমাকে অপবিত্র করে দিয়েছ। যুবক আমার মন বলছিল পবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবো। যুবকরে তুমি আমাকে অপবিত্র করে দিয়েছ, আমি মৃত, আমি বাধা দিতে পারলাম না, আমার আত্মীয় স্বজন কেউ দেখলো না। যুবক রে,
তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি মৃত্যুর ভয় নাই? তোমার ভিতরে কি কবরের ভয় নাই? যুবক, এমন একদিন আসবে যেই দিন আল্লাহর আদালতে তোমাকে আসামি বানায়া দাঁড় করাইয়া দিব। আমি মজলুম আর তুমি জালেম, আল্লাহর দরবারে তুমি জালেমের বিরুদ্ধে নালিশ করবো। ও যুবক, আজ তো কেউ দেখে নাই, কিয়ামতের দিন হাজার কোটি 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 মানুষের সামনে আল্লাহর আদালতে তোমাকে যখন জালেম বানাইয়া দিব, তখন কিন্তু তোমার বিচার হবে। ও যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? কেমনে তুমি এমন নাফরমানি করলে? কেমনে তুমি আমাকে অপবিত্র বানাইয়া দিলে? পয়গম্বর আরবি কথাগুলো আমার কানে আসবার পরে সত্যি আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। আসলে আমি কি করলাম? অপরাধ তো কম করিনি, বড় অপরাধ করে ফেলেছি। শুনতে শুনতে ভয় ঢুকে গিয়েছে। 5টা কাফনের কাপড় কবরের ভিতরে ফেলে দিয়েছি। কবরের ভিতরে ফেলে দিয়ে লাফ দিয়ে কবর থেকে উঠে গেছি। ও পয়গম্বর আরবি, আর পিছন দিকে তাকাই নাই। গোটা রাত্র চৌরাস্তার মোড়ে সিজদায় পড়ে পড়ে কাঁদছি আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ, তুমি কি আমাকে মাফ করবা না? কেন তুমি আমাকে মাফ করবা না? আমি শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলেছি। ও পয়গম্বর আরবি, সারা রাত্র এভাবে আল্লাহর দরবারে তওবা করে কাঁদছি। সকালবেলা ওমরের সঙ্গে আমার দেখা হয়েছে। ভয়ে ভয়ে আপনার দরবারে আমি এসেছি। পয়গম্বর আরবি, এখন বলেন না, আমার মতো গুনাহগার কি আল্লাহ মাফ দিবে? এবার আমার নবী কাঁদতেছেন আর হাউমাউ করে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে বললেন, যুবক রে, সত্যি তোর মতো গুনাহগার আর নাই। আমার মন বলছে এত বড় অপরাধী তো আর কেউ নাই। একদিকে জিনা করেছ, অপর দিকে কবরের ভিতরে জিনা করছো, তাও বড় মানুষের সঙ্গে জিনা করছো। কবর দেখলে মানুষের তো এমনি ভয় ঢুকে যায়, আর তুমি তো কবরের ভিতরে জিনা করছো, তাও হাফেজে কোরআনের সঙ্গে জিনা করছো, আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা বান্দির সঙ্গে জিনা করছো। যুবক, এতগুলো অপরাধ করে তুমি আমার বাড়িতে আসছো, এত বড় অপরাধীকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারবো না। আল্লাহ ওয়াহি নাজিল না করলে আমি কিছু বলবো না। ওয়াহির মাধ্যমে যেই ফয়সালা দিবেন সেটাই ফয়সালা, আমি তোমাকে কিছুই বলতে পারবো না। ও যুবক, একটা কথা খবরদার, তুমি আমার বাড়িতে আর থাইকো না, বের হয়ে যাও। তোমার মতো গুনাহগার যদি আমি রসুলের বাড়িতে থাকো, আমার ভয় হচ্ছে আমার বাড়িতে না জানি কোনো আযাব চলে আসে। এত বড় গুনাহ করেছো, আমার বাড়িতে এসেছো, না জানি আল্লাহ রাগ করে আমার বাড়িতে কোনো আযাব দিয়ে দেয় কিনা, আমার ভয় হচ্ছে। যুবক, তুমি চলে যাও। নবীজি বললেন, যুবক রে, আমার একটা ঘটনা মনে পড়েছে, ভয় হচ্ছে। ও যুবক, একবার বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ ৭২,০০০ বনি ইসরাইল নিয়ে মাঠের মধ্যে গিয়ে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। ৭২,০০০ বনি ইসরাইল আর পয়গম্বর মুসা আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়া কবুল হয় না। আল্লাহ বলেন, মুসা রে, এই ৭২,০০০ বনি ইসরাইলের ৭১,৯৯৯ জন লোক ভালো, একজন মাত্র লোক জিনাকার। ওই একজন জিনাকারের কারণে ৭২,০০০ মানুষের দোয়াকে বন্ধ করে দিলাম, কবুল করলাম না। ও যুবক, ৭২,০০০ মানুষের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বরের দোয়াকে কবুল করে নাই, একজন জিনাকারের কারণে দোয়া বন্ধ করে রেখে দিয়েছে। আর তুমি এত বড় অপরাধ করে আমার দরবারে আসছো, আমি কি করতে পারি? তুমি বের হয়ে চলে যাও। ওই না আসা পর্যন্ত কোনো ফয়সালা দিতে পারবো না। আমার ভয় বলছে আমার বাড়িতে থাকলে না জানি কোন আযাব চলে আসে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায়, জঙ্গলের দিকে দৌড়ায় আর কান্না করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি হলাম গুনাহগার, তোমার নাম আজিজুল গফফার। এই বলে যুবক কাঁদতেছে। একদিন দুই দিন না, দীর্ঘ 40 দিন পর্যন্ত পৌঁছে গিয়েছে।
যুবক কাঁদতেছে, বলতেছে আল্লাহ জানি আমার মতো অপরাধী আর কেউ নাই, আমি জানি আমার চাইতে তোমার অনেক মায়ার বান্দা পৃথিবীতে আছে, কিন্তু আমি অপরাধ করে তো দুনিয়ার জমিনে শাস্তি নিয়ে যেতে চাই, মৃত্যুর পরে আমি তোমাকে হারাতে চাই না, অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা না করলে কিন্তু সেজদার থেকে মাথা উঠাবো না, পৃথিবীর কোনো খাবার গ্রহণ করব না। এইভাবে যুবক একদিন দুই দিন না দীর্ঘ 40 দিন পর্যন্ত তওবা করতে আছে। 40 দিন পরে হযরত জিবরিল আমিন হাজির হয়ে গেলেন রাসূল পাকের দরবারে। নবীজির সামনে হাজির হয়ে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করবার জন্য আল্লাহ আমাকে বলেছেন, আপনি অনুমতি দিলে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলছেন জিবরাইল কেন করতে পারবা না? অবশ্যই করতে পারো। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার 1 নম্বরের জানবার বিষয় আমার জিজ্ঞাসা, আপনি বলেন এই নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন এত সুন্দর করে সৃষ্টি আপনি করলেন না আল্লাহ? আমার নবীজি ডাক দিয়া বললেন জিবরাইল রে এটা কোনো প্রশ্ন হলো নাকি? আসমান জমিন সব তো আল্লাহ সৃষ্টি করেছেন। পয়গম্বর আরবি আমার 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর হায়াত মানুষের হায়াত মৌতের মালিক আপনার আল্লাহ। নবীজি বললেন জিবরাইল রে এটা কি কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবীর মানুষের হায়াত মৌতের মালিক তো একমাত্র আল্লাহ। পয়গম্বর আরবি 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর মানুষের খাবারের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ। জিবরাইল এমন প্রশ্ন তো আজ অব্দি কোনোদিন করো নাই। হায়াত মৌতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। এবার জিবরাইল বলছেন পয়গম্বর আরবি আমার 4 নম্বর জানবার বিষয়, কোন মানুষ যদি গুনাহ করে, কোন মানুষ যদি অপরাধ করে, কোন মানুষ যদি অপরাধ করে মারাত্মক অপরাধ করে তাকে মাফ আপনি করবেন না আল্লাহ। আমার নবী বলছেন জিবরাইল রে কোন মানুষ যদি অপরাধ করে অন্যায় করে মাফ তো করবেন আল্লাহ, আমি তো কিছুই না, মাফ করবেন আল্লাহ। আর জিবরাইল বলছেন পয়গম্বর আরবি জানতে চাই, কয়েকদিন আগে একটা যুবক কবরের ভিতরে জিনা করে আপনার বাড়িতে এসেছিল, আপনিও তাকে বের করে দিয়েছেন, আপনি বের করে দিয়েছেন, ওয়াহি আসে নাই, কোনো ফয়সালা দিবেন না, দিতেও পারবেন না, এই জন্য আপনি বের করে দিয়েছেন। পয়গম্বর আরবি আজ আল্লাহ জানিয়ে দিয়েছে কেউ যদি অন্যায় করে গুনাহ করলে পিতা মাতা সন্তানকে ঘর থেকে বের করে দিতে পারে, অন্যায়ের কারণে টিচার তার ছাত্রকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে, অন্যায় করলে পীর তার মুরিদকে বের করে দিতে পারে, অন্যায় করলে রাষ্ট্র তার নাগরিককে যে কোনো কারণে বের করে দিতে পারে, অন্যায় করলে কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে। কিন্তু আল্লাহ বলেছেন আমার বান্দা যত অপরাধ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আমি আমার বান্দাকে 1 মিনিটের জন্য আমার দরবার থেকে ফিরাইয়া দেই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পয়গম্বর আরবি আল্লাহ বলেছেন যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবেন। এই লোকটাও আল্লাহর কাছে মাফ চাইছে তো রব মাফ করে দিচ্ছেন। এই কথাগুলো বলার জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন বান্দারে অপরাধ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, বহুত অপরাধ হয়ে গিয়েছে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে যেই বান্দা আমি আল্লাহর দরবারে হাত উঠে ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ।